আমি মঞ্জু ভট্টাচার্য। আমার বয়স ৭৯ বছর। আমি কলকাতায় সুকিয়া স্ট্রিটে থাকি। সুকিয়া স্ট্রিট হচ্ছে এই শ্যামবাজার আর শিয়ালদার মাঝামাঝি জায়গায়, রাজাবাজার সায়েন্স কলেজের কাছে। আমি এবার বাড়িতে সব এই আত্মীয় স্বজন বা ভাইয়ের বউ, ভাইপো ভাইঝি সকলের সঙ্গেই থাকি। খুবই আনন্দে আছি সব কিছুই। কিন্তু আমার একটা বড় সমস্যা, আমি ক্রমশ কানে চোখেও কম দেখছি, স্বাভাবিক অনেকভাবেই অনেক কিছু অসুবিধে বয়সের সঙ্গে যা হয় হচ্ছে, কিন্তু তাহলে সবচেয়ে বড় সমস্যা হলো আমার কানের। আমি কানে খুব কম শুনতে লাগলাম। তখন আমি আমাদের বাড়ির কাছে একটা জায়গায় দেখালাম। সেখানে আমার কানটা পরীক্ষা করা হলো। ডাক্তার দীপ্তাংশু চ্যাটার্জি, না সরি, ডাক্তার দীপ্তাংশু মুখার্জি, তিনি আমাকে দেখে পরামর্শ দিলেন একটা হিয়ারিংয়ের ব্যবহার করতে। আমি সেই কথা অনুযায়ী যোগাযোগ করলাম। আমার ভাইপোর বউ যোগাযোগ করে পাঠিয়ে দিলেন এক ভদ্রলোককে। তিনি হচ্ছেন সীতানাথ ব্যানার্জি। তিনি এসে আমার অডিওমিটার টেস্ট করলেন, করে আমার যা যা অসুবিধে, কী অসুবিধে হচ্ছে না হচ্ছে সেইগুলো সব বললেন, আলোচনা করলেন, আমাকে ভরসা দিলেন। তিনি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন, আমার যা যা সমস্যা তাকে জানালাম। তিনি আমাকে যথেষ্টই ভরসা দিলেন যে আস্তে আস্তে যতটা সম্ভব তিনি আমাকে স্বাভাবিক করে করবেন, যাতে করতে পারি। তবে কিন্তু তিনি এটাও বলেছিলেন যে যেটা গেছে সেটা তো আর ফিরে আসবে না, যাতে আর না হয়, যেন অবনতিটা একটুখানি রোধ করা যায়, যাতে একটু ধীরে ধীরে হয়, তার একটা ব্যবস্থা তো অবশ্যই করা যাবে। তিনি সেইটাই করেছেন, করে আমাকে একটা হিয়ারিংয়ে দিয়েছেন এবং যথেষ্ট আমাকে সহযোগিতা করেছেন, বলতে পারেন ভরসা দিয়ে বলেছেন আপনার কোনো চিন্তা নেই, আমরা সব সময় আছি, যখন যা আপনার প্রয়োজন হবে জানাবেন, সেই মতোই আমি তার কথা মতোই চলছি। তবে একটা কি, আমি প্রথম বড় অস্বস্তিতে আমি হিয়ারিংটা ঠিক নিতে পারছিলাম না, আমি ব্যবহারও করছিলাম না। তা তিনি এসেছেন আবার, তিনি আজও এসেছেন, এখানে আছেন। তিনি আবার আমাকে বুঝিয়ে বললেন, আমি তার কথা মতন চেষ্টা করব যাতে এর সঙ্গে একটা অ্যাডজাস্ট করতে পারি, যাকে এটাকে মানিয়ে নিতে পারি, এটা আমার সঙ্গে নিয়ে চলতে হবে, এটা যেন আমি ঠিক মতন করে বুঝে উঠতে পারি। সেইটাই চেষ্টা আমি করছি যাতে করে এটা হয়। ধন্যবাদ।